এবার একটু রাজ্য রাজনীতির খবরে নজর রাখা যাক, কারণ 26-এর লড়াইয়ে রাজ্য বিজেপি নতুন সেনাপতি পেল, অর্থাৎ সুকান্ত মজুমদারের পর এবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি। আজ নতুন রাজ্য সভাপতি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা হওয়ার পরেই তিনি সুর বেঁধে দিলেন। দেখুন, আজ পশ্চিমবঙ্গ বিজেপি যেখানে পৌঁছেছে, এই পৌঁছানোর পথটা খুব একটা মসৃণ ছিল না। একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি যার ভোট শতাংশ ছিল 1-এর নিচে। 1 ঘন্টা বক্তৃতা করলে মানুষকে বোঝাতে হতো যে আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই, আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না। যে পশ্চিমবঙ্গে একদিন বিজেপি ছিল অপান্তেয় শক্তি, পোলারাইজেশন পলিটিক্সে আমরা প্রান্তিক ছিলাম, আজকে সেই পশ্চিমবঙ্গ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন বাইনারিতে একটা মেরুর জায়গা করে দিয়েছে। বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে। আদি নব্য কোনো দ্বন্দ্ব রয়ে গেল দলে, যদি থেকে থাকে তাহলে সেই দ্বন্দ্ব যেন না থাকে তা আজ স্পষ্ট করে দিলেন শ্রমিক ভট্টাচার্য। পুনরনা ছিলেন বলেই তারা এখনো পর্যন্ত বিজেপির পতাকা নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে, এই মন্তব্যই উঠে এলো তার কথায়। যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে। কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না। আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন, ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও, যারা পতাকাটা ধরে রেখেছিলেন, প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন, তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে। কোনো নতুন নেই, কোনো পুরনো নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই বিজেপি। যখন আনুষ্ঠানিকভাবে বিজেপি রাজ্য সভাপতি ঘোষণার পর শ্রমিক ভট্টাচার্য এইসব বক্তব্য, তার এই কথাগুলো যখন বলছেন, তখন তার আগের যিনি সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার, তার আগের যিনি সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষ কোথায়? দূরে দুর্গাপুরে কি করছেন? ডুগডুগি বাজাচ্ছেন। ঠিক আছে, লাগা না, তুই যেটা পাঠিয়ে লাগা ওখান থেকে গোলাইটা করে বাদ দিয়ে চলে আয়, জলদি আও। নয়া সভাপতিত্বে ব্রাত্য প্রাক্তন রাজ্য বিজেপির নতুন সভাপতি হলেন শ্রমিক। আর শ্রমিকের সেই নাম ঘোষণা অনুষ্ঠানে দিলীপ নেই, কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বারণেই নেই দিলীপ। ঠিক আছে, লাগা না, তুই যেটা পাঠিয়ে লাগা ওখান থেকে গোলাইটা করে বাদ দিয়ে। এদিকে শ্রমিক ভট্টাচার্য সংবর্ধনায় তাকে ভরিয়ে দেওয়া হচ্ছে। তিনি নতুন বিজেপি রাজ্য সভাপতি হলেন, তার নেতৃত্বে বিজেপি 2026-এ লড়বে। আর প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দূরে দুর্গাপুরে ডুগডুগি বাজাচ্ছেন। ঠিক আছে, লাগা না, তুই যেটা পাঠিয়ে লাগা ওখান থেকে কি বলছেন দিলীপ ঘোষ? চলে আয়, সকালবেলা থেকে দেখা গেল ডুগডুগি হাতে, কার ডুগডুগি বাজাতে বেরোলেন? দেখুন, শ্রাবণ মাস এসে গেছে, প্রভু মহাদেব তার ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে। তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাই, আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি, সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন। সেই জন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য। বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য। দিলীপ ঘোষ কি বললেন সে প্রসঙ্গে? অনভিজ্ঞ কেউ যদি বলে থাকে আমার মনে ঠিক বলেন না। তিনি সংগঠন জানেন, তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি স্টেটের, এবং তিনি এমএলএ ছিলেন বাই ইলেকশন জিতে। তো তখন থেকে তিনি এই ধরনের দায়িত্ব, হ্যাঁ তো প্রেসিডেন্ট হননি উনি, তার মধ্যে সংগঠনের কাজ করেন নাকি? তিনি একজন ভালো বক্তা, একজন ভালো ডিবেট করতে পারেন। পার্টি মনে করছে এতে বেশি লাভ হবে। আমি তো কোনোদিন রাজনীতি করেছিলাম না, আমাকে নিয়ে এসে জিএস করা হলো, আমাকে প্রেসিডেন্ট করা হলো, এমএলএ করা হলো, এমপি করা হলো, আমি সংগঠনও করেছি।
নেতৃত্ব করেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি। তো পার্টি যখন যে কাজ দেবে সেদিন আমরা প্রস্তুত থাকি। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে, তিনি সব কাজ করতে পারেন। তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন। চিকিৎসক শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল, 2 বছরের জন্য তার রেজিস্ট্রেশন বাতিল করলো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগ শান্তনু সেনের বিরুদ্ধে, 2 বছরের জন্য তার রেজিস্ট্রেশন বাতিল করা হলো। কার্তিক রুইদাসের বাড়ি দেখিয়েছিলাম আমরা, দেখুন এই হচ্ছে বাড়ি। মাস গেলে 9,500 টাকা রোজগার করেন। তার বাড়িতে একদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেন না তার নাকি 8 কোটি টাকা জিএসটি বাকি আছে, তার নামে নাকি 36টা কোম্পানি। তিনি তো আকাশ থেকে পড়লেন, এ কি করে সম্ভব? তার মানে তার যাবতীয় নথি জাল করে অন্য কেউ বা কারা এই ধরনের কাজ করেছে, কারা করেছে? দিল্লি থেকে একজনকে ধরা হয়েছে। আমার সঙ্গে দেবাশিস রয়েছে, বলতে পারবেন দেবাশিস শারভান, দিল্লি থেকে যাকে ধরা হয়েছে কিভাবে তাকে ধরা সম্ভব হলো? দেখো, এই যে কোম্পানিগুলো খোলা হয়েছিল, যার মাসিক টার্নওভার ছিল 36 কোটি টাকা এবং বছরে যার মূল্য দাঁড়ায় প্রায় 350 কোটি টাকার লেনদেন, এই করতে গিয়ে, এই কোম্পানি খুলতে গিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়েছিল। দিল্লির নয়ডাতে এই ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল তুলে, যেহেতু জিএসটি আধিকারিকরা কার্তিক রুইদাসের বাড়িতে অভিযানে এসে সেই কাগজ দিয়ে গেছিলেন এবং সেই কাগজের নথি ধরেই ব্যাংকে যায়। ব্যাংক থেকে এই সরভান সিং ওরফে রাইজের পরিচয় পায় এবং তার ঠিকানা, সেই ফোন নাম্বার ট্র্যাক করে দিল্লির জাহাঙ্গীরপুর থেকে এই ব্যক্তিকে, এই যুবককে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ মনে করছে একা রাইজের বিরুদ্ধে দাঁড়িয়ে একা এই এত বড় চক্র চালানো একেবারেই সম্ভব না। ফলে এর পিছনে রয়েছে একটি বড়সড় গ্যাং, আর সেই গ্যাংয়ের হদিশ পেতেই এই সরবানকে নিয়ে এসে, অর্থাৎ ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে এসে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। অতনু, ধন্যবাদ। ডোমজুর পিএস থেকে আমাকে ডাকা হয়েছিল এই তদন্তের ব্যাপারে, এবং ডাকার পর যিনি তদন্তে যে অফিসার রয়েছেন উনি আমাকে বললেন যে আমরা এই তদন্তের স্বার্থে আমরা দিল্লি গেছিলাম, ওইখানে আমরা টানা 7 থেকে 8 দিন ছিলাম এবং যে মেন মাথা তাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এটা শুনে আমি খুব খুশি হলাম। চিন্তা তো ছিলই, তার সাথে এই যে আশার আলোটা দেখার পর একটু তো খুশি হয়েইছি এবং আমি চাই এদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। নিউজ